নমস্কার বন্ধুরা, নরসিংহ ফার্মার পক্ষ থেকে শুভ সন্ধ্যা। আজকে আমাদের টপিক হচ্ছে ভিটামিনস এবং কিছু মিনারেলসের অভাবে আমাদের শরীরে কি কি প্রবলেম হতে পারে। তো প্রথমেই বলছি, ফ্যাটিক যদি আমাদের শরীরে হয় তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে ভিটামিন B12-এর অভাব আছে। উইক ইমিউনিটি হলে ভিটামিন সি এর অভাব আছে। আচ্ছা, যদি অতিরিক্ত চুল পড়তে থাকে সেই ক্ষেত্রে বায়োটিনের অভাব রয়েছে আমাদের শরীরে, এটা মানতে হবে, মানে ভিটামিন B7। আচ্ছা, ড্রাই স্কিন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ভিটামিন ই। ফ্রিকুয়েন্ট কোল্ডস, মানে ঠান্ডা বারবার লাগছে, সেখানে ভিটামিন ডি এর অভাব হয়। মাসেল ক্র্যাম্প, সেখানে ম্যাগনেসিয়াম আর ভিটামিন ডি এর অভাব হচ্ছে। পুওর ভিশন, আমরা জানি যে রাতকানা একটা পার্ট, আমাদের শরীরে ভিটামিন এ এর অভাব হলে রাতকানা রোগটা হতে পারে। আচ্ছা, আর যদি আমাদের কাটা ছেঁড়া হলে সেটা যদি সারতে লেট হয় তাহলে সেই ক্ষেত্রে ধরে নিতে হবে আমাদের ভিটামিন সি এবং জিঙ্কের অভাব রয়েছে। মুড সুইং, অ্যাংজাইটি এইসব হলে ভিটামিন B6 এবং ম্যাগনেসিয়ামের অভাব রয়েছে। আচ্ছা, আর কি হতে পারে? জয়েন্ট পেন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ভাবতে হবে যে ভিটামিন B12 এবং তার সঙ্গে যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে ভিটামিন ডি এর। কারণ ভিটামিন ডিটা ক্যালসিয়াম, মানে ওটাই বোন ডেন্সিটি বা এইসব বাড়াতে সাহায্য করে। আচ্ছা, যদি স্কিন, মানে আমাদের ত্বকের ঔজ্জ্বল্যত্ব কমে যায় তাহলে সেই ক্ষেত্রে ভাবতে হবে আয়রন এবং ভিটামিন B12-এর একটা রয়েছে। আচ্ছা, যদি আমাদের মুখের উপরে রঙটা যদি উঠে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে বায়োটিন এবং আয়রনের অভাব রয়েছে। মনে পড়ছে না, ভুলে যাচ্ছি, মেমোরি প্রবলেম, সেখানে হচ্ছে ওমেগা D3 এবং তার সঙ্গে ওমেগা 3 এবং বি কমপ্লেক্স হচ্ছে। কনস্টিপেশন হলে ম্যাগনেসিয়াম আর ফাইবার্স, ভিটামিনস এদের অভাব। আচ্ছা, ফ্রিকুয়েন্ট মাউথ আলসারের জন্য ভিটামিন B12-এর প্রবলেম। উইকনেস, বোন উইকনেস, সেই ক্ষেত্রে ক্যালসিয়াম, ভিটামিন D3 আর পটাশিয়ামের ডেফিসিয়েন্সি রয়েছে। আর হরমোনাল ইস্যু মেয়েদের ক্ষেত্রে যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে ভিটামিন B6, ভিটামিন ই এবং ভিটামিন ডি এর একটা ডেফিসিয়েন্সি। তো এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে এই রকম ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। শুভরাত্রি।